অবিলম্বে মহাসড়কের কাজ দ্রুত শুরু করতে হবে। চরতোরসা ডাইভারশন ভেঙে যাওয়ায় ফালাকাটা আলিপুরদুয়ার যোগাযোগ বিচ্ছিন্ন, সড়ক পথে যান চলাচলও বন্ধ। মঙ্গলবার সকালে চরতোরসা নদীর জলস্তর কিছুটা কমতেই ডাইভারশনের কঙ্কালসার চেহারা প্রকট হয়, ফলে বিভ্রাটে পড়েছেন হাজার হাজার মানুষ। দ্রুত এই সমস্যা সমাধানের দাবিতে মহাসড়ক গণসংগ্রাম কমিটির ডাকে মঙ্গলবার অবস্থান বিক্ষোভ শুরু হয়। এদিন ওই কঙ্কালসার ডাইভারশনের পাশেই চলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। যে এইখানে 2017 থেকে 2024 পর্যন্ত আমরা একটা দ্বীপের মধ্যে বসবাস করে আছি। এই দ্বীপের লোকজন আমরা না আলিপুরে যেতে পারি না ফালাকাটা যেতে পারি। এই দ্বীপের মধ্যে যারা বসবাস করছেন তারা চিকিৎসা থেকে শুরু করে, কৃষকের মেহনতি ফসল থেকে শুরু করে, ছাত্র যুব থেকে শুরু করে, ওরা হাসপাতাল বলুন, কলেজ বলুন, শিক্ষা প্রতিষ্ঠান বলুন, এমনকি বাজারঘাট বলুন, সমস্ত দিক থেকে বঞ্চিত। চিকিৎসার দিক থেকে তো অনেক মানুষ মৃত্যু ঢলে পড়ে যাচ্ছে। তো এরা সুচিকিৎসার অভাবে এইভাবে কতদিন এইখানকার মানুষ বঞ্চিত থাকবে? তাই আমাদের একটা আন্দোলন, আমাদের অধিকার আমাদের বুঝিয়ে নিতে হবে। এখানে সমগ্র এইখানে রাজ্য সরকার হোক এবং কেন্দ্রীয় সরকার হোক, সমস্ত সরকার যখন ভোট আসে, এরা ভোটের সময় উদয় হয়ে এসে মানুষের সম্মুখে এই সমস্যার কথা বলে, আমরা ক্ষমতায় আসলে এটা করে দিব, ওটা করে দিব, কিন্তু ক্ষমতা যখন পেয়ে যায় এখানকার মানুষকে তারা ভুলে যায়। আমি যদিও কোনো একটা রাজনৈতিক দলে বিলং করি, কিন্তু তথাপিও বলবো এখানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার, যেই সরকারই হোক না কেন, সমস্ত সরকার এখানে দায়বদ্ধ। আমরা ভারতবর্ষের স্বাধীন নাগরিক, আমাদের স্বাধীনতার পরিপ্রেক্ষিতে আমাদের এই সুগম পরিষেবা দিতে তারা বদ্ধপরিকর। আমরা সেই সুযোগ পরিষেবা থেকে কেন বঞ্চিত, এটার জবাব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। আমার নাম হচ্ছে দীপক রায়। আলিপুরদুয়ার থেকে সমুদাসের রিপোর্ট, নিউজ মেট্রো।